মিয়ানমারের কাইয়ুক থেকে চীনে গ্যাস যাচ্ছে ২০১৩ সাল থেকে। মূলত উপকূলের শিল্প চাঙ্গা রাখতে রাখাইন প্রদেশের এই কূপকে কাজে লাগায় বেইজিং। এর আদলে মিয়ানমারকে একাধিকবার গ্যাস আমদানির প্রস্তাব দেয় বাংলাদেশ, কিন্তু তাতে সাড়া দেয়নি বিদায়ী সামরিক প্রশাসন। নির্বাচনের পর মিয়ানমারের জ্বালানি নিয়ে শুরু হয় নতুন হিসেব। গণতন্ত্রের পথ চলায় নেইপিডোর সামনে $৫০০ কোটি পশ্চিমা বিনিয়োগের আশ্বাস। দেশটির প্রাকৃতিক সম্পদ কিনতে নতুন আলোচনা চায় চীন। চাহিদা বিবেচনায় সমুদ্রসীমার কয়েকটি ব্লকে জরিপের দায়িত্ব পেয়েছে শেভরন। মার্কিন ইউনোকলের নেতৃত্বে নতুন করে খনন শুরু হবে আন্দামান সাগরের ইয়াতগান এলাকায়। চায়নাকে দেওয়ার পরেও তাদের চুক্তির বাইরে যদি কোনো গ্যাস থাকে, ভারতও নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবসময় দেখা যাবে যে আমাদের দিকে বেশি অ্যাট্রাকশন, কারণ আমাদের তো ডিমান্ড একদম ঘরের পাশে, পাইপ লাইন বেশি টানতে হবে না। সেজন্য এইটাও একটা ভালো সুযোগ। দেশে বেড়েই চলেছে ক্লিংকারের আমদানি ব্যয়, তাই বিশ্ববাজারে প্রতি টন সিমেন্টের দাম ৬,০০০ টাকা হলেও দেশে একই পরিমাণ উৎপাদনে খরচ হয় ৭,০০০ টাকার বেশি। উদ্যোক্তাদের জাহাজ ভাড়া বাবদও গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে বেসরকারি গবেষণা বলছে মিয়ানমারের দক্ষিণ পশ্চিমে রয়েছে চুনাপাথরের বিশাল মজুদ, যার প্রায় ৪০ মিলিয়ন টনই পাওয়া যায় নাফ নদী সংলগ্ন মাউংমিয়া দ্বীপে, যা সুলভে আমদানি হলে কমতে পারে সিমেন্টের উৎপাদন ব্যয়। ইটস এ ভেরি ক্লোজ ইন্ট্রোভার্ট একটা সোসাইটি হিসেবে তারা পরিণত হয়েছে বিশ্ব পরিমণ্ডলে। আমাদের জন্য তাই হয়েছে। লাইমস্টোন সেখানে আছে, পড়ে আছে। একটা টাইম পর্যন্ত যে সেটাকে আপনি যদি এক্সট্র্যাক্ট না করেন, তাহলে সেটা পাথরে পরিণত হয়ে যায়। তারা সেটা এক্সট্রাকশনে তাদের কোনো উদ্যোগ নাই, তাদের কোনো ভূমিকা নাই। নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহারে বাংলাদেশি শিল্পের সাথে টক্করেও পিছিয়ে পড়বে না মিয়ানমার। তাই বিশ্লেষকরা বলছেন উদ্যোক্তাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।